উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরের আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বজাহানের একমাত্র সৃষ্টিকর্তা মহান প্রভুর শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র এবং সম্মানিত শাবান মাসের প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশাল সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি জায়গা আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করার যে প্রভু আমাকে আপনাকে নেক হায়াত, সুস্বাস্থ্য এবং সুন্দর মন নিয়ে জান্নাতি পরিবেশে আসার সুতৌফিক দান করেছেন, আসুন বিশ্বজাহানের প্রভু মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে, অন্তরের সবটুকু ভালোবাসাকে কোরবান দিয়ে আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশায় আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি মহাকালের, মহাবিশ্বের মহানবী, আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে আমাদের প্রিয় নবী, আল্লাহর প্রিয় রাসূল এবং হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি যে একটি গুরুত্বপূর্ণ মর্যাদাবান মাস শাবান মাস আমাদের উপর ছায়া বিস্তার করেছে। আরবি হিজরি সনের অষ্টম মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের অনেক ফজিলত রয়েছে এবং বিশেষ বিশেষ কিছু নেক আমলও রয়েছে, যেটা আমাদের নবী এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা নিজেরাও করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আমরা জানি যে আকাশের কোণে যখন পবিত্র শাবান মাসের চাঁদ উদিত হয়, তখন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ মাস পবিত্র মাহে রমজানুল মুবারক আমাদের স্মৃতিপটে বেশি উঠে আলহামদুলিল্লাহ। কারণ রমজান তো এমন এক মাস, যে মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে সৃষ্টি করেছেন, স্পেশাল করে আমাদের জন্য দিয়েছেন। সেই রমজান মাসের প্রস্তুতিমূলক মাস হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাস দিলেন এবং সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাসের যখন আকাশের কোণে চাঁদ উঠত, তখন তারা আল্লাহর ইবাদত বন্দেগী এবং বিশেষ করে ইসলামের যাবতীয় যে বিধিবিধানগুলি রয়েছে সেগুলিকে যথাযথভাবে পালন করার জন্য তারা যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করত। সুবহানাল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আমরা সকলে জানি যে পবিত্র মাহে রমজান মুবারক একটি মাস, যে মাসের পুরো রমজান আমাদের জন্য একটি মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলায় সিয়াম সাধনাকে ফরজ করেছেন এবং রাত্রে আমরা অনেক নফল ইবাদত করে থাকি যার যার সাধ্য
অনুসারে, তৌফিক অনুসারে তারাবির নামাজ, ইফতার সহ, সাহারি সহ আরো অসংখ্য ইবাদত বন্দেগী, দান খয়রাত সহ আমরা করার জন্য চেষ্টা করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে যখন শাবান মাস আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। আগে থেকে প্রস্তুতি, আগে থেকে কি প্রস্তুতি। এবং এই মাসে বিভিন্ন রকমের নফল ইবাদত মাধ্যমে তিনি কাটানোর জন্য চেষ্টা করতেন। এবং বিশেষ করে সাহাবায়ে কেরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি বিশেষ কাজ করতেন সেটা হচ্ছে শাবান মাসটা হিসাব রাখতেন, যার কয়দিন বাকি রমজানের। সুবহানাল্লাহ। আমরা যেরকম অনেক সময় ঈদের হিসাব রাখি যে ঈদের আর কয়দিন বাকি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম হিসাব রাখতেন যে রমজানের আর কয়দিন, হিসাব করতেন আজকে শাবানের কত তারিখ চলছে। এটা হলো প্রস্তুতির একটা কি কার্যক্রম। মুহতারাম হাজিরিন, এই মাস হচ্ছে শাবান মাস ইবাদতের মাধ্যমে পরকালের যে আখিরাতের জীবন রয়েছে সেই জীবনের আমরা যেভাবে আমাদের কৃষকগণ যেভাবে প্রথমে ফসল চাষ, ফসল কি করেন, প্রথমে ধান বুনান, তারপরে এটাকে পরিচর্যা করেন, তারপর ফসল কেটে এগুলিকে কি নিয়ে নেন, ঠিক তেমনি এই শাবান মাস হচ্ছে বীজ বপনের মাস। সুবহানাল্লাহ। রমজান হচ্ছে ফসল সংগ্রহের মাস। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সুতরাং এই পবিত্র মাসে বেশি বেশি আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে অভ্যস্ত হতে হবে। নফল সালাত, নফল রোজা, কোরআন তেলাওয়াত, দুরূদ এবং সুন্নত আমল, আল্লাহ রাস্তায় দান খয়রাত, জিকির আজকার সহ গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলি রয়েছে সেগুলি আমাদেরকে অবশ্যই এখন থেকে যথাযথভাবে প্র্যাকটিস করতে হবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী দোয়া করতেন সব সময়, প্রতিনিয়ত আমাদেরকে সেই দোয়াটি শিক্ষা দিয়েছেন। রজব মাস যখন আসতো তখনই দোয়াটি আরম্ভ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। আমরাও প্রতিনিয়ত এই দোয়া করার জন্য চেষ্টা করব এবং পরকাল জীবনকে কিভাবে আরো উন্নত করা যায়, কিভাবে পরকালীন জীবনকে আরো সাজানো যায়, সেই জন্য আমাদেরকে প্রতিনিয়ত বেশি বেশি চেষ্টা করতে হবে। কেননা আমরা ঈমান আনার পর যদি নেক আমল করতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য চির শান্তি নিকেতন জান্নাতুল ফেরদাউসের আল্লাহর পক্ষ থেকে ওয়াদা রয়েছে। সেই জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার জন্য, সেই জান্নাতুল ফেরদাউসের সত্যিকার অধিকারী হওয়ার জন্য আমাদেরকে এই মাসগুলিকে আমাদেরকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলের প্রতি উৎসাহিত করে কোরআনুল কারীমের সূরা কাহফের 107 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস স্থাপন করে এবং নেক আমল করে তাদের জন্য অভ্যর্থনার জন্য আল্লাহর পক্ষ থেকে চির শান্তি নিকেতন জান্নাতুল ফেরদাউস প্রস্তুত রয়েছে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেই জান্নাতুল ফেরদাউসে যখন কোন সৌভাগ্যবান বান্দা সেখানে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করবে, লাভ করবে,
সেখানে সেই চিরকাল থাকবে। সেই জান্নাতুল ফেরদাউস থেকে কেউ কখনো বের হতে চাইবে না। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। এবং দুনিয়ার জীবনও তো আমরা দেখি অনেক সময় যে কেউ যদি কোনো চারদিক থেকে শান্তির একটা কি পান, ব্যবস্থা পান, আবাস পান, তাহলে সেই কখনো সেখান থেকে বের হতে চাইবে? কখনো চাইবে না। আর জান্নাত তো সেভাবেই আল্লাহ প্রস্তুত করে রেখেছে সুবহানাল্লাহ ইমানদারদের জন্য, নেক আমলের পুরস্কার হিসাবে, ইমানের এবং নেক আমলের পুরস্কার হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থা করে রেখেছেন। মুহতারাম হাজিরিন, এই জান্নাত আমাদেরকে যদি জান্নাত অর্জন করতে হয় তাহলে আমাদেরকে পরিশ্রম করতে হবে। ইমানের পাশাপাশি আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা সাধনা করে যেতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত যে বিধিবিধানগুলি আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন সেগুলি আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। ফরজ ইবাদতের পাশাপাশি অন্য যে ইবাদতগুলি রয়েছে, বিশেষ করে ওয়াজিব রয়েছে, সুন্নতে মুআক্কাদা রয়েছে, সুন্নতে জায়েদা রয়েছে, নফল রয়েছে, সেইগুলিও আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। ফরজের পাশাপাশি যখন আমরা অন্য অন্য নফলগুলি আদায় করব তখন এগুলির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের সাথে সম্পর্কের উন্নতি হবে। কারণ আমরা যাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে জানি, বুঝি এবং সত্যিকার আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা এই উন্নতি কিভাবে করেছে? শুধু ফরজ দিয়ে করেছে? ফরজের পাশাপাশি অন্যান্য যে ইবাদতগুলি রয়েছে সেগুলির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে। মুহতারাম হাজিরিন, এই শাবান মাস এসেছে আমাদের জীবনকে, বিশেষ করে আমাদের এই হায়াতকে মৃত্যুর জন্য কাজে লাগাতে হবে, আমাদের যৌবনকে বার্ধক্যের জন্য কাজে লাগাতে হবে, আমাদের এই দুনিয়াবী জীবনকে পরকালের জন্য কাজে লাগাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন এবং এই দুনিয়ার জীবন একদিন আমাদের ফুরিয়ে শেষ হয়ে যাবে। আমাদের জীবনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেগুলি রয়েছে, আমরা সব সময় চাই কারো না কারো নিকট আমাদের নিজেদেরকে সুপর্দ করতে, যেই যত বড় ব্যক্তি হয়ে থাকি না কেন। কেননা আমরা সকলেই জানি যে মানুষের যখন ক্ষুধা লাগে তখন সে খাদ্যের আশ্রয় নেয়, ঠান্ডা লাগলে গরম বস্ত্রের আশ্রয় নেয়, এবং গরম বৃষ্টির সময় মানুষ বিভিন্ন জিনিসের আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে কি করে? দুর্বল করে সৃষ্টি করেছি। মুহতারাম হাজিরিন, এই জন্য বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে প্রমাণিত, মানুষ যত বড় শক্তির অধিকারী হোক না কেন, নিজেকে একটি বৃহৎ শক্তির নিকট সমর্পণ করতে চায়। এবং পৃথিবীর প্রাণীকুলের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখি? এই প্রাণীকুলগুলি আমরা সকলেই দেখি যে প্রাণীকুল যারা, তারা তাদের খাবার গ্রহণের জন্য তারা তাদের মাথাটাকে কোথায় নেয়? খাবারের নিকট নেয়। এই যে গরু, ছাগল, অন্য যে সৃষ্টিগুলি রয়েছে, হাইওয়ান জন্তুগুলি রয়েছে, সেগুলি খাবার গ্রহণ করার জন্য মাথাটাকে কোথায় নেয়? জমিনে নেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের কাছে যাতে আমাকে মাথাটা না নিতে হয়, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য দুইটা হাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ।